কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব বাড়া দিয়ে এবার মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা এখন দিয়ে দিব। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, না বলে এটা দিলে নাকি একটু রান্নার স্বাদ হয়। তো আমিও দিয়ে দিলাম, দিয়ে এর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। হলুদ লবণ অ্যাড করছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলেই এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে, যখন তোমার তেল ছাড়বে বা তেলটা ছিঁড়বে তখন ভাববে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে আমার, এখন আমি জল দিয়ে দিব। বাটিতে করে 2 বাটি জল অ্যাড করবো। জলটা দিয়ে দিচ্ছি, খিচুড়ির এটা জলটা একদম 2 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি চালটা যে ভিজিয়ে রাখা হয়েছিল, এই জলটা ফুটে গেলেই, ফুটে গেছে জলটা এবার আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়েই চালটা যখন ফুটবে তখন ভেজে রাখা সবজিগুলো আমি একে একে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা সবজিগুলো গাজর, আলু, ফুলকপি আর কিশমিশ দিলেই ব্যাস ফুটে গেলে আমার খিচুড়ি রেডি। আর নামানোর আগে একটু ঘি আর একটু আদা বাটা দিয়ে নামিয়ে নেব। আর টেস্টি টেস্টি খিচুড়ি রেডি। তো ভালো লাগলে একটু লাইক করে দিও।